তুমি বলিতেছ, ইন্দ্রিয়ের বিষয়ে ইন্দ্রিয়ের রাগ দেশ অবশ্যম্ভাবী, উহার অধীন হইও না। বুঝিলাম ভালো কথা, কিন্তু ইচ্ছা না থাকিলেও কে যেন বলপূর্বক ইন্দ্রিয়ের বশীভূত করায়, মনুষ্যকে স্বধর্মচ্যুত করায়, পাপে প্রবৃত্ত করায়। কাহার প্রেরণায় এইরূপ হয়? শ্রী ভগবান বলিলেন, ইহা কাম, ইহাই ক্রোধ। ইহাকে সংসারে শত্রু বলিয়া জানিবে। কাম অর্থ কামনা, বিষয় বাসনা। কাম প্রতিহত হইলেই ক্রোধে পরিণত হয়। সুতরাং কাম ও ক্রোধ একই। শাস্ত্রকারগণ আত্মোন্নতির প্রধান অন্তরায়গুলির নাম দিয়েছেন ষড়রিপু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। রূপ রসাদি ইন্দ্রিয় বিষয়ের প্রতি ইন্দ্রিয় সমূহের যে স্বাভাবিক আকর্ষণ, তাহারই নাম কাম। ইন্দ্রিয় সমূহের মধ্যে এটি বড় দারুণ। সাধারণত ইন্দ্রিয় দোষ বলিতে ইহাই বুঝায় এবং সংকীর্ণ অর্থে ইহাকে কাম বলে। বস্তুত কাম অর্থ কামনা, যে কোনো রূপ ভোগ বাসনা। বাসনা প্রতিহত হইলেই ক্রোধের উদ্রেক হয়। কেহ আমাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করিলেই আমাদের ক্রোধ জন্মে। আবার এই বাসনা ধনাদির দিকে অতিমাত্রায় আকৃষ্ট হইলেই তাহাকে লোভ বলে। এই বিষয় বাসনাই আমাদিগকে অনিত্য বস্তুতে আসক্ত করিয়া রাখে, আত্মজ্ঞান আচ্ছন্ন করিয়া রাখে। উহার অতীত যে নিত্য বস্তু, তাহা দেখিতে দেয় না। ইহারই নাম মোহ, অজ্ঞান মায়া। এই অজ্ঞানতাই যখন আমি ধনী, আমি জ্ঞানী এইরূপ অহমিকার আকার ধারণ করে, তখন তাহাকে বলে মদ। এই অহমিকা আবার যখন পরের উন্নতি দর্শনে বাধাপ্রাপ্ত বা সংকুচিত হয়, অর্থাৎ অমুক আমা অপেক্ষা ধনী, অমুক আমা অপেক্ষা জ্ঞানী, এই অপ্রীতিকর সত্য যখন আমার ধন গর্ব বা জ্ঞান গর্বকে খর্ব করিয়া দেয়, তখন যে চিত্ত ক্ষোভ উপস্থিত হয়, তাহারই নাম মাৎসর্য বা পরশ্রী কাতরতা। সুতরাং দেখা যাইতেছে যে রিপুগুলির মূল হইতেছে কাম, কামনা বা বাসনা। এইগুলি এক বস্তুরই বিভিন্ন বিকাশ, এক ভাবেরই বিভিন্ন বিভাব। তাই অর্জুনের প্রশ্নোত্তরে শ্রী ভগবান বলিতেছেন, কামনাই সকল অনর্থের মূল, উহাই মানবের একমাত্র শত্রু। তাই
কামনা ত্যাগ করিতে পারিলেই সকল অনর্থ ঘুচিয়া পরমার্থ লাভ হয়।